নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত প্রত্যেক মুমিনের স্বপ্ন এবং একান্ত আকাঙ্ক্ষার বস্তু। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের বিশেষ ফজিলত রয়েছে। এক হাদিসে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার ওফাতের পর আমার রওজা জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো। দারাকুতুনি হাদিস নাম্বার 2694। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সহিহ মুসলিম। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, সে আমার প্রতি জুলুম করলো। সহিহ তিরমিজি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে কেউ আমাকে সালাম দেয় তখনই আল্লাহ তাআলা আমার কাছে প্রেরণ করেন, অতঃপর আমি তার সালামের জবাব দেই। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2041। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের নির্দিষ্ট কিছু শিষ্টাচার ও আদব রয়েছে। জিয়ারত প্রত্যাশীদের উচিত এসবের প্রতি খেয়াল রাখা। কয়েকটি আদব তুলে ধরা হলো। 1. জিয়ারতকারী পবিত্র শরীরে পবিত্র কাপড় পরিধান করে যাবে। 2. জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে বেশি বেশি দরুদ ও সালাম পেশ করতে থাকবে। সে আল্লাহর কাছে দোয়া করবে যেন জিয়ারতের মাধ্যমে সে উপকৃত হয়। নাম্বার 3. রওজায় প্রবেশের আগেই মন থেকে জাগতিক সব চিন্তা ভাবনা দূর করে দেবে এবং তার ভালোবাসায় অন্তর পূর্ণ করে নেবে। 4. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে রওজায় প্রবেশ করবে। 5. সেখানে এমন কোন আচরণ যেন প্রকাশ না পায় যা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার পরিপন্থী। 6. নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুচ্চ আওয়াজে সালাম দেবে, কোনোভাবেই যেন আওয়াজ উঁচু করবে না। 7. রওজার দিকে ফিরে দাঁড়াবে তবে সামান্য দূরত্ব বজায় রাখবে। 8. অন্তরকে মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা ও ভালোবাসায় বিভোর রাখবে। 9. যে কক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন সেটি এবং তার মিম্বর ইত্যাদি স্পর্শ করা, তাতে চুমু খাওয়া ও তাওয়াফ করা থেকে বিরত থাকবে। নাম্বার 10. আল্লাহর কাছে সেভাবে কোনো কিছু চাওয়া হয় যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইবে না। কোনো চাওয়ার থাকলে মহান আল্লাহর কাছেই চাইবে। দোয়া করার সময় কিবলামুখী হয়ে দোয়া করবে। নাম্বার 11. রওজা শরীফে দীর্ঘ সময় অবস্থান করা, সেখানে ভিড় করে থাকা এবং ধাক্কাধাক্কি করা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার পরিপন্থী। যতক্ষণ সেখানে অবস্থান করবে প্রশান্তির সঙ্গে অবস্থান করবে। নাম্বার 12. ফেরার সময় দরুদ শরীফ পাঠ করতে থাকবে। নাম্বার 13. সম্ভব হলে রিয়াজুজ জান্নাতে 2 রাকাত নামাজ আদায় করবে। আল ইজাহ ফি মানাসিকিল হাজ্জি ওয়াল উমরা, পৃষ্ঠা 446 থেকে 450। মহান আল্লাহ আমাদের সবাইকে জিয়ারতে মদিনা নসিব করুক। আমিন।